আসসালামু আলাইকুম, বিডি টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে পর্বে আমরা দেখব যে গত পর্বে আমরা ব্রিলিয়ান্ট অ্যাপসের ডিটেলস নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা দেখব যে সেদিন রিসার্চের যে সিস্টেমটা সেটা আমরা দেখাতে পারিনি লম্বা হওয়ার কারণে টিউটোরিয়াল। তো আজকে আমরা ব্রিলিয়ান্ট অ্যাপসে হচ্ছে কিভাবে আমরা টাকা রিসার্চ করব সেই মেথডটা দেখব। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে যাচ্ছি, আমার ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করতেছি। তো ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করার পর আমি এর আগে ঢুকেছিলাম বিধায় এখানে এটা শো করতেছে। তো ব্যাকে চলে যাচ্ছি। এই যে ব্রিলিয়ান্ট অ্যাপসে আসার পর আপনি দেখবেন যে এখানে সেটিং যে অপশনটা, এখানে যাওয়ার পর আপনি এখানে মাই ব্যালেন্স নামে এখানে চলে যাবেন। মাই ব্যালেন্সে আমি চলে যাচ্ছি। তারপরে আপনি অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন। তো আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করতেছি। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে রিচার্জ অ্যামাউন্টের কথা বলছে, আপনি কত টাকা রিচার্জ দেবেন। তো আমি 10 টাকা রিচার্জ দেবো আমার বিকাশ থেকে। 10 টাকার জন্য আমি 10 এখানে ক্লিক করলাম এবং তারপরে আমি রিচার্জ এই যে অপশনটা এখানে ক্লিক করব, রিচার্জে ক্লিক করলাম। তারপরে আমি বিকাশ থেকে পেমেন্ট করব, এই জন্য বিকাশে ক্লিক করব। আমি বিকাশে ক্লিক করতেছি। তো এখানে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাদের আছে, এটা এই নাম্বারে আমাদের বিকাশে পেমেন্ট করতে হবে এবং রেফারেন্স নাম্বার এটা ইউজ করতে হবে। তো হচ্ছে রেফারেন্স নাম্বারটা আপনাদের মুখস্থ করতে হবে এবং ওইটা হচ্ছে কপি করে আমরা বসাবো। তো আমরা এটা কপি করে নিই, এই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা বিকাশের কোডে ডায়াল করব, *247# ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি দেখুন যে 3 নম্বর অপশন পেমেন্ট, আমরা এখান থেকে পেমেন্ট করব বিকাশে। আমরা 3 নম্বর অপশন পেমেন্টে সেন্ড করতেছি। সেন্ড করার পর এখানে দেখুন যে ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমরা যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ড করলাম। তারপরে ইন্টার অ্যামাউন্ট, আমরা এখানে কত অ্যামাউন্ট দিয়েছিলাম, আমরা কিন্তু 10 টাকা অ্যামাউন্ট দিয়েছি, তো এখানে 10 টাকা দিতে হবে। 10 টাকা দিয়ে দিলাম এবং রেফারেন্স নাম্বারটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ওখানে দেওয়া ছিল 0963 প্রথমে হয় এবং তারপরে হয় 81 88 793। এটা হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার, সেন্ড করে দিলাম। এবং এখানে হচ্ছে ইন্টার কাউন্টার নাম্বার, ওখানে দেওয়া ছিল কাউন্টার নাম্বার 1, আমি এখানে দিয়ে দিলাম 1। তারপর আমার মেনুর যে পিন নাম্বারটা সেটা দিতে হবে। তো আমি আপনাদেরকে পিন নাম্বারটা দেখাবো না, এজন্য একটু হাইড করে পিন নাম্বারটা দিচ্ছি। আমি পিন নাম্বার দেওয়ার পর আমার পেমেন্ট 10 টাকা সাকসেসফুলি হয়েছে। এবং আমি যে এখানকার ট্রানজ্যাকশন যে আইডিটা দেখি এখানে কপি করা যায় কিনা, এখানে কপি করা যাচ্ছে না। তো আমি যখন হচ্ছে পেমেন্ট করলাম, করার পর ওকে ক্লিক করলাম এবং ট্রানজ্যাকশন আইডিটা, আগে সিস্টেম ছিল যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আমাদের হচ্ছে ব্রিলিয়ান্টের এই জায়গায় বসাতে লাগতো। যে এখানে হচ্ছে আমরা যখন এখানে কি দেখাই, ধরুন যে আমি 10 টাকা যদি রিচার্জ দিই, তারপর বিকাশের মাধ্যমে যদি দিই, এই যে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা আগে কপি করে বসাতে হতো। এখন সুন্দর একটা সিস্টেম করছে যে এখানে হচ্ছে আমরা যদি এই নাম্বারে ডিরেক্ট পেমেন্ট করি তাহলে আমাদের ব্যালেন্সে অ্যাড হবে, কিন্তু এখানে মোবাইল নাম্বারের মতো, কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি আমাদের অ্যাড করার দরকার নেই। সুন্দর, এটা আমারও জানা ছিল না, এখানে আপডেট করছে এটা। তো মেবি এটা করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা অপশান আপনাদেরকে ওকে করতে হবে। সেটা হচ্ছে যে এখানে দেখুন যে অটো বিকাশ পেমেন্ট ইনেবল, এই অপশানটিতে আপনাকে গিয়ে ইনেবল করে নিতে হবে। আমি এখান থেকে ইনেবল করেছি, যে ডিজেবল এবং ইনেবল দুটো অপশান রয়েছে, ডিজেবল এবং ইনেবল দুটো অপশান রয়েছে। এখান থেকে হচ্ছে আপনাদেরকে ডিজেবল এবং ইনেবল করতে পারবেন। তো আমি ইনেবল করেছি বিধায় আমার ডিরেক্ট পেমেন্টটা হয়ে গেছে। তো এটা চমৎকার একটা সিস্টেম। তো এভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। এখানে আমার এখন কারেন্ট ব্যালেন্স দেখুন যে আমার ব্যালেন্স কিন্তু এখন 10 টাকা যোগ হয়ে গেছে। যেখানে দেখুন আমার 15 টাকা, আগে 5 টাকা ছিল এবং 10 টাকা হওয়ার পর 15 টাকা হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আমাদের রিচার্জের পদ্ধতি। তো আপনারা এনজয় করুন এই অ্যাপসটা এবং নেক্সট হচ্ছে আরও ফ্রি কলিংয়ের জন্য আরও অ্যাপস আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।